গোলক বা স্ফেয়ার, ক্রিকেট বল, ফুটবল, মার্বেল এগুলো হচ্ছে গোলকের উদাহরণ। আবার এবার হচ্ছে গোলক দেখতে কেমন হয়। গোলকের ভিতরে যেটা থাকে, গোলকের ভিতরের মাঝে যে বিন্দু থাকে সেটাকে বলে সেন্টার। সেন্টার থেকে কোনো একটা তল বা পরিধিকে যোগ করলে যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি দাঁড়ালো, আমরা গোলকের ভিতরের মাঝে যে বিন্দুটা থাকে সেটাকে বলে সেন্টার, নাম যদি ও। সেন্টার থেকে পরিধি বা যে কোনো একটা তলকে জয়েন করলে যে ডিস্টেন্সটা পাবো সেটাকে বলবো ব্যাসার্ধ। এবার গোলকের দুটো সূত্রই আছে, সেটা হচ্ছে গোলকের একটা হচ্ছে আয়তন আর একটা সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের দুটো তল থাকে, একটা হচ্ছে বক্রতল, এখান থেকে এটা হচ্ছে বক্রতল, আর একটা থেকে হচ্ছে সমতল। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে অর্ধগোলকের কটি তল? অর্ধগোলকের দুটি তল, একটা বক্রতল আর একটা সমতল। এরপর অর্ধগোলকের কয়টা সূত্র আছে সেগুলো জানবো। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার বর্গ একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সেই বক্রতলটার ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের জানি 2 পাই আর স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। এটা হয়ে গেল 3 পাই আর স্কয়ার বর্গ একক। এবার হচ্ছে অর্ধগোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউব ঘন একক। ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধটা স্মল আর হলে সেই ফাঁপা গোলকের আয়তন কত হবে? তাহলে ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন সেমি। তাই এই কটা সূত্রে এখন আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো কন্টিনিউ করব। কোষে দেখি 12 একের দাগের অঙ্কটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এবার আমরা এটা অ্যান্সার করব। গোলকটার ব্যাসার্ধ বলা আছে, তাহলে লিখি গোলকটির ব্যাসার্ধ বলেছে 10.5 সেমি। তবে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। 4 পাই মানে আমরা জানি 22/7,
আর স্কোয়ার মানে বলা হয়েছে 10.5, তাহলে 10.5 ইন্টু 10.5 বর্গ সেমি, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 10.5কে আমরা যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে এরকম লিখতে পারি, আর ঠিক এটাকেও এরকম পয়েন্টটাকে তুলে দিয়ে এরকম করলাম। তাহলে এবার 7 দিয়ে 105কে কাটলে পাবো আমরা 15, আর তাহলে 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 3, একে 5 দিয়ে কাটলে 21, একে 5 দিয়ে কাটলে 2, তাহলে এই 2 এই 4 কাটলো, তাহলে পরে দেখলো 22 3 ইন্টু 21, এটাকে গুণ করলে আমরা পাবো 1386 বর্গ সেমি, এটাই অ্যান্সার। চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি চামড়ার বলটির ব্যাসার্ধ আর সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে 4πr² সমান 431.20 বাই 17.50। 4 থাকলো পাই 22/7, আর স্কোয়ারই থাকলো। এখান থেকে এই পয়েন্টটা উঠে গেল, তার জন্য একটা 100 পাবো, আর এখান থেকে একটা 100 উঠে গেলে 100 কেটে যাবে, তাহলে এটা এমন থাকবে পরে 431.20,750। তাহলে এবার r² আমরা লিখতে পারি 43120 ইন্টু এই 7টা উপরে চলে আসলো 1750 ইন্টু এই 4টা নিচে চলে আসলো, আবার এই 22টাও নিচে চলে আসলো। এখন আমরা যদি এই 0 দিয়ে এই 0কে কাটলাম, আর এই 7কে এটাকে দিয়ে কাটলে পাবো 725, আর এই 4 দিয়ে একে কাটলে পাবো হচ্ছে 1078, আবার একে এটা দিয়ে কাটলে পাবো হচ্ছে 49। তাহলে r² দাঁড়ালো 49/25। r² 7/5, ওটাটার স্কোয়ার লিখতে পারি, বোথ সাইড থেকে স্কোয়ার ক্যান্সেল করে দিলে r 7/5। এবার এটা হচ্ছে আমরা ব্যাসার্ধ পেলাম, কিন্তু আমাদের বার করতে বলেছে ব্যাস। তাহলে বলটির ব্যাস এই ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলেই আমরা পাবো হচ্ছে ব্যাস। এটা দাঁড়ালো সেমি, ভাগ করলে হবে 2.8 সেমি। 3 দাগটা বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেব করে লিখি। কত ঘন সেমি লোহা আছে মানে আয়তনটাই বার করতে বলেছে। তাহলে বলটির ব্যাস 7 সেমি, বলটির ব্যাসার্ধ হবে এর অর্ধেক ব্যাসের, বলটির ব্যাসার্ধ আর 7/2 সেমি। তাহলে বলটির আয়তন 4/3 পাই r³ ঘন সেমি। তাহলে 4/3 পাই মানে 22/7, আর মানে r³ মানে 7/2, তাহলে 3 বার লিখবো 7/2 7/2 3 বার লিখলাম।
তাহলে এবার এই 7 আর এই 7 কেটে গেল, এই 2 দিয়ে 22কে কাটলে 11, এই 2 দিয়ে এটাকে কাটলে 2, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 11 × 7 × 7/3। তাহলে এটা গুণ করলে আমরা পাবো 539/3। একে এখন আমরা ভাগ করব, তাহলে 539কে ভাগ করলে 3 × 17 = 51, তাহলে এটা হবে 92, তাহলে এটা হবে 3 লং 27, 2 এত ঘন সেমি। তাহলে এবার এটা অ্যান্সার লিখবো, মানে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। বলটিতে এত ঘন সেমি লোহা আছে। চারের দাগেরটা বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তার মানে গোলকের আয়তনটাই অপসারিত হবে, তার মানে গোলকের আয়তনটাই বার করতে বলেছে। তাহলে এটার অ্যান্সারটা করছি, গোলকটির ব্যাস বলেছে 28 সেমি, তাহলে গোলকটির ব্যাসার্ধ হবে এর অর্ধেক। গোলকটির ব্যাসার্ধ r = 28/2, তার মানে 14 সেমি। এবার গোলকটির আয়তন, সুতরাং গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r³ ঘন সেমি। 4/3 পাই মানে আমরা জানি 22/7, আর r মানে 14, তাহলে 14 তিনবার লিখবো, 1 2 3, এই 7 দিয়ে একে কাটলে 2, তাহলে এখন উপরে পড়ে থাকলো 4 × 22 × 2 × 14 × 14 বাই নিচে শুধু এই 3টা। তাহলে এখানে উপরেরটা গুণ করলে আমরা পাবো 34496/3 ঘন সেমি। এটাকে ভাগ করলে এরকম পাবো 11498/2/3 ঘন সেমি। এটাই অ্যান্সার। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে এবার আমরা এটা অ্যান্সারটা করছি, বেলুনটির পূর্বের ব্যাসার্ধ r1 = 7 সেমি। বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই বাই r মানে 7 সেমি বর্গ সেমি। এবার তাহলে বেলুনটি এটা পূর্বে, এবার ফোলার পর তাহলে বেলুনটির পরের ব্যাসার্ধ r2 হলে কত হয়েছে 21 সেমি। বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই, এটা হবে 7 স্কয়ার, এটা হবে 21 স্কয়ার বর্গ সেমি। তাহলে এবার বলেছে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বেলুনটির পূর্বের
ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি বার করতে বলেছে, ক্ষেত্রফলের অনুপাত হবে 4πr1 মানে 7 স্কোয়ার অনুপাত 4π21 তার স্কোয়ার। তাহলে এই 4π ক্যান্সেল হলে পড়ে থাকলো 7 স্কোয়ার আর 21 স্কোয়ার। 7 স্কোয়ারকে লিখতে পারি 7 × 7 আর 21 স্কোয়ারকে লিখতে পারি 21 × 21। তারপর 7 × 7 থাকলো 21কে লিখতে পারি 3 × 7, আবার 21কে লিখতে পারি 3 × 7। তাহলে এই 7 আর এই 7, এই 7 আর এই 7 ক্যান্সেল হলো। তাহলে পরে থাকলো 1:9। এটাই হচ্ছে অ্যান্সার, মানে এই অনুপাতটাই বার করতে বলেছে। এটা বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 সমস্ত 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা বলা হয়েছে। তাহলে এবার আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি, বক্রতলের ক্ষেত্রফল সমান এটা করে দিলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সার ধরি অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি। অর্ধগোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2πr² আমরা লিখতে পারি 127 সমস্ত 2/7। এখান থেকে 8টা বার করে নেব। তাহলে 2 × পাই মানে 22/7, r² থাকলো, এ করলে গুণ করলে পাবো এরকম 7। তাহলে এবার r² এই 7টা উপরে উঠে যাবে, 891 × 7, এই 7, এই দুটো এদিকে নিচে নেমে আসলো 22টা, এই 7 এই 7 কাটলো। আমরা যদি 11 দিয়ে একে কাটি 2, একে 11 দিয়ে কাটলে আমরা পাবো 81। তার মানে r² 81/4। তাহলে r দাঁড়াচ্ছে 9/2 সেমি। তাহলে এবার বলটির ব্যাস বার করতে বলেছে, বল তো না, বাটিটির মুখের ব্যাস 9/2 × 2 সেমি, 9 সেমি। এটাই অ্যান্সার। বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। তার মানে আয়তনটা বার করতে হবে এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। একবার আয়তন বার করব, একবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে এবার অ্যান্সার, লোহার গোলাটির ব্যাসার্ধ বলেছে 2.1 সেমি। তাহলে গোলাটির আয়তন 4/3 πr³ ঘন সেমি। 4/3 পাই মানে 22/7, আর মানে হচ্ছে 2.1, তাহলে 3বার লিখবো যেহেতু r³ আছে। 2.1 2.1 2.1,
এবার এই 3 দিয়ে একে কাটলে 0.7, এই 7 দিয়ে এই 2.1কে কাটলে 0.3 পাবো। তাহলে 4 × 22 × 0.7 × 0.3 গুণ করলে 0.21 × 2.1, এটার গুণ করলে 88 × 0.21 × 2.1 গুণ করলে 0.441 পাবো। এবার এই দুটো গুণ করলে আমরা পাবো 38.808 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে আয়তনটা পেয়ে গেলাম। এবার বলেছে লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ সেমি। 4π মানে 22/7 আর r মানে 2.1, 2.1 r² আছে বলে 2.1কে দুবার লিখবো, 2.1 2.1। এবার 7 দিয়ে 2.1 গেলে 0.3, তাহলে এটা গুণ করে 88 × 0.63 হবে 2.1, আর 0.3 গুণ করলে 36, 0.3 এই দুটো গুণ করলে আমরা পাবো 544 বর্গ সেমি। এটাই অ্যান্সার। বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লেখি। বলেছে একটা বড় গোলক আছে, সেটা 14 সেমি ব্যাস, আর আবার ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। বড় গোলকটির ব্যাসার্ধ বড় ওয়ার্ড ইজ ইকুয়াল টু, তাহলে 14/2 হবে, তার মানে 14/2 7 সেমি। বড় গোলকটির আয়তন, তাই এটা হবে 4/3 পাই r³ ক্যাপিটাল R³ অত ঘন সেমি। 4/3 পাই থাকলো r³ মানে এই 7-এর কিউব, অত ঘন সেমি। এবার ছোট গোলকটির ব্যাসার্ধ বলেছে 3.5 কোশ্চেনে সেমি। তাহলে ছোট গোলকটির আয়তন 4/3 পাই স্মল r³ ঘন সেমি। আয়তন হবে 4/3 পাই r³ মানে 3.5 কিউব ঘন সেমি। এবার তাহলে বলছি কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। সুতরাং নিরেট গোলকের সংখ্যা বড় গোলকটির আয়তন বাই ছোট গোলকের আয়তন। বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 7³ আর ছোট গোলকটির আয়তন হবে 4/3 পাই 3.5 কিউব। তাহলে এই পাই বাই 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 777, নিচে পড়ে গেল 3.5 3.5 3.5, তাহলে 3.5 3.5 3.5। এই দশমিকটা তোলার জন্য একটা 10 পেলাম, এই দশমিকটা তোলার জন্য একটা 10 পেলাম উপরে, এই দশমিকটা তোলার জন্য একটা 10 পেলাম। এটাকে গেলে 535 535 535, 5 দিকে কাটলে 2, 5 দিয়ে এটাকে কাটলে 2, 5 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে আমরা পেলাম একটা 2 দুইটা 2 তিনটা 2, তার মানে 8টি।
নিরেট গোলকের সংখ্যা 8টি হবে, এটাই হচ্ছে অ্যান্সার।